হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ উপায়ে তান্দুরি চিকেন রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। 2 পিস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নাইফ দিয়ে চিকেনের গাটা এভাবে চিড়ে দেব। 2টা চিকেনই ভালোভাবে চিড়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তান্দুরি মশলা, স্বাদমতো লবণ আর 1 ফালি লেবুর রস। এবার সাদা তেল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তান্দুরি মশলাটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিকেন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিটও রাখতে পারেন, তবে এর থেকে বেশি সময় রাখতে পারলে বেশি ভালো হয়। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি একটুখানি রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে রেড ফুড কালারটা ব্যবহার করলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। চুলায় একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার চিকেন 2টা দিয়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 সাইড ভেজে নিতে হবে। এভাবে কালার চলে আসলে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ সময়ে চুলার আঁচ একেবারে লো মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি লেবু কুচি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে কিন্তু এ পর্যায়ে বেশি জাল করা যাবে না, তাহলে লেবু থেকে তেতো বের হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তান্দুরি চিকেন মানেই একটু পোড়া পোড়া ঘ্রাণ, তাই একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি। এবার পোড়ানো কয়লাটা স্টিলের একটা পাত্রে দিয়ে দেব। উপর থেকে ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হয়েছে। এ পর্যায়ে পুরোপুরি রেডি হয়ে গেল তান্দুরি চিকেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।